নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকে তোমাদের জন্য যেই বইটা নিয়ে এসেছি এটা কিন্তু WBPSC ক্লার্কশিপ পরীক্ষার জন্য একটা প্র্যাকটিস সেটের বই বা প্র্যাকটিস ওয়ার্কবুক বলতে পারো। তো দেখো, ইতিমধ্যে এই ক্লার্কশিপ পরীক্ষা সংক্রান্ত বেশ কয়েকটা বই, সেগুলো মূলত গাইড বই বলতে পারো, দুটো বা তিনটে আমি আমার চ্যানেলে ভিডিও করেছি, তোমরা হয়তো সেগুলো অনেকে দেখেছো। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকে কিন্তু প্র্যাকটিস সেটই চাইছো, কারণ অনেকের গাইড বই সেই অর্থে অনেকের কাছে প্রয়োজন হয় না, অনেকের কাছে আবার গাইড বইটাও বলতে পারো যে ভ্যালু রাখে, অনেকে গাইড বই নিতে চাও একটা পরীক্ষার জন্য। কিন্তু দেখো, গাইড বই প্রতিটা পরীক্ষার জন্য আলাদা আলাদা কেনার থেকে আমি বলবো সেই অর্থে কিন্তু প্র্যাকটিস সেট কনসিডার করাটা আমার মনে হয় বেশি ভালো। পুরোপুরি আমার ব্যক্তিগত মত সেটা, কারণ তোমাদের কাছে হয়তো সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন বই থাকে এবং সেই বইগুলো থেকে পড়লে কিন্তু সিলেবাস ওয়াইজ যদি তোমরা পড়ে নাও, সেটা জিকে হোক, ম্যাথ হোক বা ইংলিশ হোক বা রিজনিংয়ের কথাও যদি বলি, তাহলে কিন্তু সিলেবাসটাকে আমি বলবো কভার করা যায়। তো সেই ক্ষেত্রে তোমরা যখন পড়াশোনা করছো, তার পাশাপাশি ক্লার্কশিপ পরীক্ষা হোক, মিসলেনিয়াস হোক, ফুড এসআই হোক বা অন্য যে কোনো পরীক্ষা হোক না কেন, সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো পরীক্ষাও হতে পারে, তার জন্য কিন্তু প্র্যাকটিস সেটের থেকে মক টেস্ট দেওয়া, বা এটা তোমরা অনলাইনেও কোনো মাধ্যম থেকে করতে পারো, কারণ অনলাইনেও প্রচুর মক টেস্ট অ্যাভেলেবেল থাকে, সেগুলোকে পারচেস করেও দেওয়া যায়, কিছু ক্ষেত্রে ফ্রিতেও পাওয়া যায়, সেগুলোকেও কিন্তু দেওয়া যেতে পারে। তো সে কথা মাথায় রেখেই মূলত এই বইগুলো আর কি বলতে পারো মার্কেটে আসে, যে মক টেস্ট হোক বা প্র্যাকটিস সেটের বই, এগুলো কিন্তু পাওয়া যায়। তো এই বইটা সেরকমই একটা বই। তো এই বইটা কিন্তু ক্লার্কশিপ প্রবেশিকা পরীক্ষা প্র্যাকটিস ওয়ার্কবুক বলা হচ্ছে নাম, মানে বইটার অ্যাকচুয়াল নাম, এবং এটা প্রকাশিত হয়েছে কিরণ ইনস্টিটিউট অফ কেরিয়ার এক্সেলেন্স থেকে, অর্থাৎ কিরণ প্রকাশনী থেকে এই বইটা কিন্তু অ্যাভেলেবেল হয়েছে। বইটা পুরোপুরি বাংলা ভাষাতে, কিরণের বই এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ কিছু বই তারা বাংলাতে করছে, এবং ইংরেজি ভার্সনেও কিছু কিছু বই তারা আনে, কারণ আমাদের রাজ্যের পরীক্ষাগুলোতে ক্লার্কশিপ হোক বা ফুড এসআই যে পরীক্ষাগুলো হয়, ইংরেজিতে বইয়ের পরিমাণটা কম পাওয়া যায়। তোমরা অনেকে কমেন্ট করো যে ইংরেজিতে কোনো প্র্যাকটিস সেট দেখাও, ইংরেজিতে কোনো গাইড বই দেখাও, তো সেগুলোর অ্যাভেলেবিলিটি কিন্তু মার্কেটে তুলনামূলকভাবে অনেকটা কম। তো দেখো, এই ভিডিওটার মধ্যে আমি তোমাদেরকে দেখাবো যে এই বইটার মধ্যে কেমন কি রয়েছে, এবং এই বইটা ভালো মন্দ আমি যেটুকু নিজে বুঝতে পেরেছি আমি সেটুকু তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। এবং এটা কিন্তু প্রবেশিকা পরীক্ষার যে ধরন সেটা এখানে লেখা রয়েছে, অর্থাৎ আমাদের মানে প্রিলিমিনারি যে পরীক্ষাটা হবে ক্লার্কশিপের, তো সেখানে আমাদের 100টা প্রশ্ন থাকবে তোমরা জানো, এবং 100টা প্রশ্নের মধ্যে 40 নম্বর থাকবে জিকে থেকে, 30 নম্বর থাকবে ইংরেজি থেকে, এবং 30 নম্বর থাকবে ম্যাথ থেকে। তো এই সংক্রান্ত বিভিন্ন ভিডিও আমি আমার চ্যানেলে করেছি, তোমরা চাইলে যদি সেগুলো দেখে নিতে পারো, যদি না দেখে থাকো। এবং তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে পারো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিতে পারো, তাহলে এই ধরনের যে ভিডিওগুলো আমি করবো সেগুলো নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো, এখানে ইনক্লুডিং সলভ পেপারস অফ এক্সাম হেল্ড ইন 2022, অর্থাৎ 2019 সালের নোটিফিকেশনে যে পরীক্ষাটা হয়েছিল সেটার কিন্তু বলতে পারো যে দুটো শিফটে পরীক্ষা হয়েছিল, দুটো শিফটের প্রশ্নপত্র কিন্তু এখানে রয়েছে, এবং সেগুলোর উত্তর সহ কিন্তু করে দেওয়া, ঠিক আছে। বইটার যে থিকনেস সেটা কিন্তু খুব বেশি নয়, একটা পাতলা বই। এবং এখানেও দেখো লেখা রয়েছে WBPSC ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ক্লার্কশিপ প্র্যাকটিস ওয়ার্কবুক, এবং বইটার যেটা দাম সেটাও কিন্তু যে খুব বেশি তা নয়। বইটার দাম আমি ভেতরে দেখাচ্ছি, এখানে লেখা নেই, ভেতরেই লেখা রয়েছে, এবং খুব বেশি দাম না বইটার। এবং বইটা কিন্তু একদম মানে বলতে পারো যে থিকনেসের দিক থেকে অনেকটা কম, মানে খুব বেশি মোটাসোটা বই নয়। বইটার মধ্যে টোটাল প্র্যাকটিস সেটের পরিমাণটাও কিন্তু যে মহামারী খুব বেশি রয়েছে তা নয়। দেখো, এখানে টোটাল 22টা সেটের কথা বলা হচ্ছে, তার মধ্যে 20টা মডেল প্র্যাকটিস সেট রয়েছে, আর দুটো কিন্তু সলভ পেপার, মানে এই দুটোকে ধরে 22টা সেট, ঠিক আছে। এবং এখানে ওই সেম জিনিসই লেখা রয়েছে, এটা দেখানোর প্রয়োজন নেই। এবং তোমরা এখানে দেখতে পাবে বইটার যে প্রিন্টেড প্রাইস সেটা কিন্তু 225 টাকা করা হয়েছে। তোমরা এর ওপরে 35 to 40% ডিসকাউন্ট আশা করি পেয়ে যাবে। তো এই বইটা তোমরা চাইলে অ্যামাজন থেকে নিতে পারো, অ্যামাজনের যে পারচেস লিঙ্ক রয়েছে ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে কনসিডার করতে পারো, বা তোমরা চাইলে কলেজ স্ট্রিট থেকে নিতে পারো, বা তোমাদের নিয়ারেস্ট যদি কোনো বুক স্টল থাকে সেখান থেকেও তোমরা নিতে পারো, অথবা তোমরা চাইলে আমি যে দোকান থেকে বই কিনি, ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয়, তোমরা চাইলে কিন্তু সেখান থেকেও এই বইটাকে কনসিডার করতে পারো, যদি তোমাদের বইটা দেখে ভালো লাগে সেক্ষেত্রেই, ঠিক আছে। দেখো, এবার আমি কন্টেন্টটা তোমাদেরকে দেখাবো। এখানে কন্টেন্টে বিশেষ কিছু বলার নেই, কারণ এখানে দেখো মডেল প্র্যাকটিস সেট, এর মধ্যে ইংরেজি, জেনারেল স্টাডিজ, অ্যারিথমেটিক, এভাবে কিন্তু প্রত্যেকটা সেটের মানে আর কি নামগুলো লেখা রয়েছে। টোটাল যে 20টা সেট বইটার মধ্যে তোমরা পাবে, 20টা সেট রয়েছে। এবং এখানে দেখতে পাবে সলভ পেপার, এটা কিন্তু রয়েছে বইটার একদম শেষের দিকে, 25/1 যে পরীক্ষা হয়েছিল 2020-তে দুটো শিফটে, সেটার কিন্তু এখানে বলতে পারো সলভড পেপার রয়েছে। এবার এখানে যদি তোমরা দেখতে পাবে এখানে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন লেখা, মানে পরীক্ষা সংক্রান্ত কিছু তথ্য এখানে দেওয়া, কোয়ালিফিকেশনসের কথা যদি বলা হয়, বা স্কিম অ্যান্ড সিলেবাস কি রয়েছে, এগুলো কম বেশি যারা অলরেডি মানে প্রিপারেশন শুরু করেছো তারা অবশ্যই এই বিষয়গুলো জানো। তো এগুলো এখানে লেখা আছে, চাইলে দেখে নিতে পারো, চাইলে আমি দেখাচ্ছি এভাবে স্ক্রিনশট নিয়েও তোমরা জিনিসটাকে নোট ডাউনও করে নিতে পারো, যদি মনে হয় যে না তোমরা এখনো এই সম্পর্কে জানো না, এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আশা করি পরিষ্কার বোঝা যাচ্ছে। দেখো, এবার
এখান থেকে আমাদের মডেল প্র্যাকটিস সেট শুরু হচ্ছে। দেখো প্র্যাকটিস সেটের বইতে যে খুব বেশি কিছু বলার যে থাকবে তা কিন্তু নয়, কারণ আহামরি যে বিশাল কিছু একটা বই নিয়ে বলে দেওয়া যায় প্র্যাকটিস সেটের মধ্যে সেরকম কিছু থাকে না, কারণ তোমরা জানো যে বিভিন্ন সেট মানে এরকম রেডি করা থাকে এবং বিভিন্ন প্রশ্ন দিয়ে জিনিসগুলোকে সাজানো। এবং এখানে একটা কথা চলে আসে যে দেখো কোনো প্র্যাকটিস সেটের বই কিন্তু এরকম হয় না যে তোমরা এরকম একটা প্র্যাকটিস সেট থেকে প্র্যাকটিস করে চলে গেলে যেখান থেকে কমন পাবে। কমন পাওয়ার জায়গাটা পুরোপুরি আলাদা, সেটা তুমি কতটা নিজে পড়াশোনা করেছো বা তুমি কতটা ইন ডেপথ পড়েছো, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ যে মানে কোয়েশ্চেনের যে স্ট্যান্ডার্ড সেগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে এবং তার পাশাপাশি বলতে পারো কম্পিটিশন সেটা অনেক বেশি। ইতিমধ্যে আমি যেটুকু আজকের খবর জানি যে প্রায় 2,88,000-এর উপরে ফর্ম ফিল আপ হয়ে গেছে। 3 লক্ষ হয়তো, আমি এই ভিডিও করতে করতে হয়তো 3 লক্ষ 3.5 লক্ষ হয়তো ফর্ম ফিল আপ হয়ে গেছে। তো এটাতে কিন্তু প্রচুর পরিমাণে কম্পিটিশন ক্লার্কশিপ পরীক্ষাতে রয়েছে। তো সেই কথা মাথায় রেখে মক টেস্ট দেওয়াটা কিন্তু ভীষণ প্রয়োজন এবং সেক্ষেত্রে এই কোনো একটা বই নিয়ে সেখান থেকে করে চলে গেলে এটা কিন্তু হবে না। মানে যত বেশি পরিমাণে মক টেস্ট দেওয়া যায় সেটাই কিন্তু ভালো। আর মক টেস্টটা তোমাদের কি হেল্প করবে, যে তোমরা যে পড়াশোনা করছো সেই পড়াশোনার পাশাপাশি তোমরা মক টেস্ট দাও বা প্র্যাকটিস সেট হিসেবে দাও, দিলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের প্রিপারেশন লেভেল কতটা হয়েছে, মানে সব প্রশ্ন তোমরা কতটা পাচ্ছ বা 100টার মধ্যে তুমি কতগুলো অ্যাটেম্প করতে পারলে, কতগুলো ঠিক হলো, এই যে বিষয়গুলো কিন্তু বলতে পারো সেক্ষেত্রে এটা হেল্প করে। এবং মানে প্র্যাকটিস সেট শুধুমাত্র বা মক টেস্ট দিলে হয় না, আমি যেটুকু জানি সেক্ষেত্রে কিন্তু অ্যানালিসিস করাটা ভীষণভাবে প্রয়োজন। কারণ একটা মক দেওয়ার পরে সেটার যে অ্যানালিসিস সেটা দেখতে হয়, সেটা অনলাইনে হলে অনলাইনে আলাদা করে অ্যানালিসিস দেওয়া থাকে বা এই ধরনের বইতেও তোমরা কিন্তু পাবে, অ্যানালিসিস করা থাকে কিছু কিছু বইতে। দেখো এবার আমি চলে আসবো, এখানে প্রথমে ইংরেজি রয়েছে। দেখো ইংরেজি থেকে এখানে বলছে অন দ্য বেসিস অফ গিভেন সেন্টেন্স স্পিক আউট দি কারেক্ট সেন্টেন্স কনভার্টেড ইন নেগেটিভ ফ্রম দ্য গিভেন অপশন। ঠিক আছে, তো এই ধরনের যে প্রশ্নগুলো, দেখো ইউ ওয়েস্টেড ইউর টাইম, তো এটার মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেটা করতে হবে। তো এভাবে 1 নম্বর 2 নম্বর করে ইংরেজি থেকে মোটামুটি যে সমস্ত অধ্যায়গুলো আমাদের WBPSCর ইংরেজি পরীক্ষাতে প্রয়োজন সেই প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু কম বেশি প্রশ্ন রয়েছে। সেটা গ্রামাটিক্যাল অংশ বলো বা ভোকাবুলারির অংশ বলো, সেগুলো থেকে প্রশ্ন আছে, এরর কারেকশনও থাকে এর মধ্যে। তো সেই প্রত্যেকটা জিনিস দিয়ে মোটামুটি ইংরেজির যে 30টা প্রশ্ন সেগুলোকে কিন্তু সাজানো। তোমরা চাইলে প্রশ্নগুলোকে এভাবে দেখতে পারো। এখানে দেখো একটা প্যাসেজ তুলে দিয়েছে, ঠিক আছে, তো কম্প্রিহেনশন মতো একটাও দিয়েছে, তার এখান থেকেও তোমরা মানে এই জিনিসটা কম্প্রিহেনশন যে খুব বেশি প্রয়োজন তা আমি বলবো না, তবে এখানে রয়েছে কিন্তু। ঠিক আছে, দেখো এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস দেখতে পাচ্ছ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস এটাও তাই। ঠিক আছে, এভাবে বিভিন্ন মানে ইংরেজির যে জায়গাগুলো সেগুলো থেকে প্রশ্ন কিন্তু এখানে আছে। এই যে ডিরেকশন দিয়ে এই জিনিসটা করতে বলেছে, টোটাল এই যে 26 থেকে 30 নম্বর পর্যন্ত প্রশ্ন এখান থেকে এই প্যাসেজ থেকে তোমাদের পড়ে করতে হবে। ঠিক আছে, তো ইংরেজির এরকম প্রশ্ন তোমরা দেখতে পেলে। এরপরে জেনারেল স্টাডিজের অংশটা যদি দেখো, এই যে প্রশ্নটা, হীরের ভৌতরূপ বা অন্য রূপ কি, নিম্নলিখিত পদার্থের মধ্যে সাধারণভাবে কাকে পলিমাইড বলে। ঠিক আছে, তো এই যে পরীক্ষাটা ক্লার্কশিপ, সেখানে কিন্তু বলতে পারো যে জেনারেল সায়েন্সের অংশটা সেটা মানে খুব ভালো করে আর কি সেটার উপর জোর দেওয়া প্রয়োজন, কারণ সায়েন্সের থেকে প্রশ্ন এই পরীক্ষাতে ভালোই আসে। এর পাশাপাশি জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের যে অংশটা সেটাও কিন্তু বলতে পারো তোমরা প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস করলেই দেখতে পাবে, সেখানে কিন্তু জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বেশ ভালো প্রশ্ন এসেছিল। তো সেই প্রশ্নগুলোও কিন্তু মানে সেই জায়গাটাও কিন্তু আমাদের খুব ভালো করে দেখে যাওয়া প্রয়োজন। তো সেই সমস্ত জায়গার প্রশ্ন তোমরা এর মধ্যে পাবে। দেখো এখানে এই যে নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি সংক্রামক নয়, বা পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল, ইতিহাস ভূগোলের গুরুত্ব কিন্তু অবশ্যই বেশি রয়েছে পলিটি ইকোনমির থেকে। সেগুলো আমি ওই অন্যান্য বেশ ভিডিও যেগুলো করেছিলাম ওই জিএস নিয়ে বা জিকে নিয়ে যে ভিডিওগুলো করেছি আলাদা আলাদা করে ডেডিকেটেড ভিডিও, সেখানে আমি কিন্তু আলোচনা করেছি যে ইম্পর্টেন্ট টপিক কোনগুলো হতে পারে। পুরোপুরি বলতে পারো যে আমি নিজে অ্যানালিসিস করে যেটুকু বুঝতে পেরেছি সেটুকুই আর কি। দেখো এরপরে গণিতের অলৌকিক ক্ষমতায় যে ভারতীয় কম্পিউটারকে পরাস্ত করেছেন বা নিম্নলিখিত কোনজন দাদাসাহেব ফালকে পুরস্কার পাননি, এই যে এটাগুলো স্ট্র্যাটেজিকের প্রশ্ন। চ্যাম্পিয়ন্স ট্রফি সমন্বিত হচ্ছে, এটাও স্ট্র্যাটেজিকের প্রশ্ন। বুলি শব্দটির সঙ্গে সম্পর্ক রয়েছে, বিভিন্ন খেলা রিলেটেড শব্দ থাকে, সেটাও কিন্তু স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ে। তারপর রমন এফেক্টের যে বৈশিষ্ট্যের সঙ্গে মিল রয়েছে। তো এভাবে তোমরা দেখতে পাবে যে বিভিন্ন যে টপিক আমাদের মানে জিএসের বা জিকের মধ্যে রয়েছে সেখান থেকে কিন্তু টোটাল এখানে 40টা প্রশ্নই দেওয়া আছে। দেখো চট্টগ্রাম হত্যাকাণ্ড লুণ্ঠনের নেতা কে ছিলেন, সূর্য সেন বা সুভাষচন্দ্র বসু, যেটাই হবে আর কি। বাবর 1926 সালে পানিপথের প্রথম যুদ্ধে কাকে পরাজিত করেছিলেন, প্রশ্নটা বিসিএস প্রিলিমসে এসেছিল। দেখো এবার ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন। ঠিক আছে, জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন, মানে প্রথম ভারতীয় মহিলা সভাপতি কিন্তু বলেনি। ঠিক আছে, এরপর দেখো বায়ুমণ্ডলে কোন গ্যাস সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়, বা জাপানের পার্লামেন্টের নাম কি। তো এই ধরনের যে প্রশ্নগুলো মোটামুটি বলতে পারো প্রশ্ন যেগুলো আছে সহজ সরল প্রশ্ন, খুব বেশি যে কঠিন প্রশ্ন এখানে দেওয়া রয়েছে আমি সেটা বলবো না। প্রশ্নগুলো তুলনামূলকভাবে কিন্তু একটু ইজি টু মডারেট বলতে পারো, খুব হার্ড লেভেলের কোয়েশ্চেন নেই। এরপর দেখো অ্যারিথমেটিক, এখানে অ্যারিথমেটিকের মধ্যে
যে 30টা প্রশ্ন আমাদের প্রয়োজন সেগুলো তোমরা পাবে। দেখো সাধারণভাবে পঞ্চভুজের কোণের মাপ কত, ঠিক আছে। এরপরে দেখো একটি ঘনফলের মানে 2D বা 3D যে জায়গাগুলো রয়েছে পরিমিতি বা মেনসুরেশনের মধ্যে, সেখান থেকেও কিন্তু প্রশ্ন রয়েছে। এর পাশাপাশি তোমরা অ্যারিথমেটিকটা জানো, যে অ্যারিথমেটিকটার উপরেই বেশি জোর থাকে আর কি ডাব্লিউবিপিএসসির পরীক্ষাতে। তো অ্যারিথমেটিক থেকেও তোমরা দেখতে পাবে এই যে পার্সেন্টেজের চ্যাপ্টার রয়েছে, এরপরে যে মানে সংখ্যা শ্রেণীর থেকে দেখতে পাচ্ছ, এরপরে রেশিও প্রপোর্শন রয়েছে, বা এই যে টাইম অ্যান্ড মানে ওয়ার্কের যে অঙ্ক, তো এইভাবে কিন্তু প্রত্যেকটা এটাও টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক, এটা নল চৌবাচ্চার অঙ্ক, এভাবে কিন্তু বিভিন্ন চ্যাপ্টার থেকে অঙ্কগুলোকে দিয়েছে। তো মোটামুটি মানে ওভারঅল কিন্তু বলতে পারো যে সিলেবাসে যেই জায়গাগুলো আমাদের প্রয়োজন সেই সব জায়গা থেকে প্রশ্ন বইটার মধ্যে রয়েছে, ঠিক আছে। তোমরা একটু চাইলে স্ক্রিনশট নিয়ে দেখতে পারো অঙ্কগুলো, পুরোটাই আশা করি দেখতে পাচ্ছ। দেখো এরপরে আমাদের এখানে কিন্তু অ্যান্সারগুলো দেওয়া, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন এই যে 100টা প্রশ্নের উত্তর 1 নম্বর থেকে 100 নম্বর পর্যন্ত এখানে করে দিয়েছে। এরপরে দেখো এখানে এক্সপ্লেনেশনস রয়েছে, অর্থাৎ ইংরেজি হোক, অঙ্ক হোক বা রিজনিং বা জিকে হোক, প্রত্যেকটার কিন্তু এখানে ইন ডিটেলসে তোমরা কিন্তু সলিউশন পাবে, মানে যেটাকে ব্যাখ্যা বলা হয়, ব্যাখ্যাটা কিন্তু রয়েছে। এবং সেই ব্যাখ্যাটা যেরকম রয়েছে সেটা কিন্তু আমি বলবো যথেষ্ট ভালো, মানে অনেকটা লেন্দি ওয়েতেই কিন্তু লেখা। যেমন এটা যদি দেখো, সর্ববৃহৎ জীবন্ত প্রাণী হচ্ছে নীলতিমি, নীলতিমির বাচ্চাই সব থেকে বড় হয়। ন্যাশনাল জিওগ্রাফিক অনুযায়ী জন্মের সময় নীলতিমির বাচ্চার যে ওজন সেটা হয় 3 টন এবং দৈর্ঘ্য হয় 25 ফিট। তো মোটামুটি ইনফরমেশন কিন্তু প্রত্যেকটা জিকের প্রশ্নই বলো বা ইংলিশের ক্ষেত্রে একটু শর্টই থাকে রয়েছে, কিন্তু জিকের যে সলিউশনগুলো সেগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো করেই দেওয়া আছে। এবং অঙ্কগুলোর যে সলিউশন সেটা তোমরা যদি দেখো বুঝতে পারবে। দেখো এই যে অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক কিন্তু এভাবে বলতে পারো যে করে দেওয়া, এবং কিছু কিছু ক্ষেত্রে শর্ট ট্রিকও আমি দেখলাম রয়েছে, মানে ট্রিকি ওয়ে এরকম কিছু একটা লেখা রয়েছে, সেইভাবে কিন্তু অঙ্কগুলো সলিউশন করা। এই যে মোটামুটি ডিটেলসে দেখো অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটা অঙ্ক করে দেওয়া আছে। অবশ্যই অঙ্কের আগে কনসেপ্ট ক্লিয়ার করে নেবে, সেই ক্ষেত্রে তোমরা কোনো বই থেকে করতে পারো বা ইউটিউবের বিভিন্ন চ্যানেল রয়েছে, সেখান থেকে অঙ্কগুলো ফ্রিতেই অ্যাভেলেবেল থাকে, চ্যাপ্টার ধরে ধরে সেখান থেকেও কিন্তু প্র্যাকটিস করতে পারো। এবং যদি মোটামুটি তোমাদের একটা প্র্যাকটিস করা হয়, তারপরে যখন এরকম বই থেকে প্র্যাকটিস করবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই সলিউশনগুলো হয়তো সেই সময় খুব বেশি যে দেখতে হবে তা হয়তো হবে না, কোনো একটা দুটো অঙ্ক বেঁধে গেলে তখন তোমরা হয়তো এখান থেকে দেখে নিলে, ঠিক আছে। তো মোটামুটি সলিউশনের কথা যদি বলি, আমি বলবো যে ঠিকঠাক আছে, যে খুব আহামরি ভীষণ ভালো সলিউশন তা নয়, তবে যেটুকু সলিউশন আছে মানে সেই অঙ্কগুলো দেখলে পরে বোঝা যায় যে মানে অ্যান্সারটা কীভাবে এসছে আর কি, প্রত্যেকটা স্টেপ কিন্তু করা আছে। তো এভাবে তোমরা দেখতে পেলে যে এক একটা সেট কিন্তু সাজানো। এটা মডেল প্র্যাকটিস সেট 2, এখানেও তাই দেখো ইংরেজির যে বিভিন্ন প্রশ্নগুলো দেওয়া, ফাইন্ড অ্যানালগিস অফ, ঠিক আছে, স্যাচুরেটেড যদি ওয়েট হয় তাহলে এর সাথে আর মানে কোনটা মিল থাকতে পারে, এই ধরনের প্রশ্ন। এগুলো অনেকটা রিজনিংয়ের মধ্যেও পড়ে, ঠিক আছে, অ্যানালগির মধ্যে পড়ে, এগুলো রয়েছে। দেখো চুজ দ্য অপশন দ্যাট ডেসক্রাইবস দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ইডিয়াম অ্যান্ড ফ্রেজ, ইডিয়াম ফ্রেজ থেকে মানে ভোকাবুলারির অংশ থেকে, টু গেট ইন টু হট ওয়াটার্স, এটার উত্তর কী হবে। তো এরকম কিন্তু ইংরেজি থেকে ভালো ভালো প্রশ্নই আছে। তো মোটামুটি প্রশ্নর যে বলতে পারো যে ধরনের প্রশ্ন বাছাই করে সেটগুলোর মধ্যে দেওয়া রয়েছে, প্রশ্নগুলো একেবারেই খারাপ নয়। প্র্যাকটিস কিন্তু এই বইটা থেকে তোমরা যদি নাও তোমরা করতে পারো, ঠিক আছে। কিন্তু আরও কয়েকটা কথা আছে, আমি একদম লাস্টে গিয়ে বলবো, মানে হুট করে যে এই বইটা এই মুহূর্তে নিয়ে নেবে সেরকম বিষয়গুলো নিয়ে আমি বলবো আর কি। দেখো এখানে প্যাসেজ দিয়েছে, জেনারেল স্টাডিজ দেখতে পাচ্ছ, এখান থেকে বেশ প্রশ্ন রয়েছে, সায়েন্সের কোয়েশ্চেন বলো বা এই যে প্রথমে মূলত সায়েন্সের প্রশ্নগুলোকেই দেওয়া, মানে মিক্সড রয়েছে, তবে সায়েন্সের প্রশ্নও কিন্তু যথেষ্ট পরিমাণে আছে। এরপরে এই যে দেখো ভারতকে রাজনৈতিক ক্ষমতা হস্তান্তর করা ও দেশভাগ যে পরিকল্পনাতে ছিল, ইতিহাসের মডার্ন হিস্ট্রির কোয়েশ্চেন এটা। তো এভাবে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন আছে। এই যে এটা দেখতে পাচ্ছ যে ফার্স্ট ল অফিসার কাকে বলা হয়, এটা পলিটির প্রশ্ন, ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি কে ছিলেন, বিহার বিধানসভার মোট শক্তি কত, এরকম বিভিন্ন প্রশ্ন কিন্তু আছে। 1969 সালে ভারতে কতগুলি ব্যাংকের রাষ্ট্রায়ত্তকরণ করা হয়েছিল, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যে টাইম পিরিয়ড সেটা কী ছিল, নিম্নলিখিত কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না, পিসার হেলানো মিনার অবস্থিত কোথায়, এই ধরনের প্রশ্ন আছে। স্ট্যাটিক জিকে থেকেও প্রশ্ন আছে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড 2-4টে করে কোয়েশ্চেন রয়েছে, তবে আরও বেশি পরিমাণে কিন্তু দেওয়া দরকার ছিল। কারেন্ট অ্যাফেয়ার্সের যে প্রশ্নগুলো সেগুলো একটুখানি কম আছে, ঠিক আছে, কিন্তু স্ট্যাটিক জিকের প্রশ্ন আছে মোটামুটি বলতে পারো ভালোই আর কি। তো এরপরে যে অ্যারিথমেটিকের অংশ দেখতে পাচ্ছ, এখান থেকেও তাই বিভিন্ন অধ্যায় থেকে কভার করেছে। তো এখানে খুব সুন্দর করে এক্সপ্লেনেশন করে দেওয়া, জিকের প্রশ্ন বলো বা ইংলিশও যদি বলি, এই দেখো 1857 সালে মহাবিদ্রোহে জড়িয়ে পড়ার পর ব্রিটিশদের বিচারের সম্মুখীন হতে হয় দ্বিতীয় বাহাদুর শাহকে। দেখো অনেকটাই কিন্তু ইনফরমেশন রয়েছে, মানে এই ইনফরমেশনগুলো যদি এক্সট্রা এরকম দেওয়া থাকে, এক্সপ্লেনেশন করা থাকে, সেক্ষেত্রে কিন্তু একটা সুবিধা হয়, সেটা হচ্ছে যে একটা জিকের প্রশ্ন পড়তে গিয়ে সেই সম্পর্কিত আরও এক্সট্রা কিছু ইনফরমেশন আমরা জানতে পারি। এই বিষয়টা হয়তো তোমরা কম বেশি জানো, খুবই সাধারণ বিষয় আর কি, কিন্তু এই জিনিসটা কিন্তু হয় আর কি, মানে যদি এরকম ব্যাখ্যা দেওয়া থাকে। এটা মডেল প্র্যাকটিস সেট 3 দেখতে পাচ্ছ, এখানেও বিভিন্ন প্রশ্ন রয়েছে জেনারেল স্টাডিজের থেকে। দেখো বাংলা এবং বিহারে চিরস্থায়ী বন্দোবস্ত নিষ্পত্তি হয়েছিল, হর্ষবর্ধনের রাজত্বকালে কোন সৈনিক পর্যটক ভারতে এসেছিলেন, এগুলো একটি ইজি প্রশ্ন। নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি বলছে যে
অন্ধ্রপ্রবাহিনী, ঠিক অন্তঃপ্রবাহিনী নদী, মানে অন্তঃপ্রবাহী নদী যেটা আর কি। কৃষ্ণা নদীর সঙ্গম স্থলের উৎসস্থলের কাছে কোনটি অবস্থিত, কাজিরাঙ্গা অভয়ারণ্যটি কোথায়, মানে কিসের জন্য বিখ্যাত আর কি, নদীর কোন গতিপথে মিয়েন্ডার গঠিত হয়, মিয়েন্ডার বা নদীবাগ যেটাকে বলে। দেখো এরপরে যে হোয়াইট ভাইরালের রাসায়নিক সংকেত কি, সায়েন্সের প্রশ্ন। এরপরে মানবদেহে কটি হাড় রয়েছে, নিম্নলিখিত এককগুলির মধ্যে কোনটি তড়িৎ শক্তির একক। তো মোটামুটি কোয়েশ্চেনের যে লেভেল সেটা একটু ইজি টু মডারেটই রয়েছে। জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিল, দিল্লির কোন সুলতান রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তরিত করেন, ঠিক আছে। এই ধরনের প্রশ্নগুলো বইটার মধ্যে রয়েছে। এরপরে এখানে অ্যারিথমেটিকে দেখতে পাচ্ছ, এভাবে কিন্তু প্রত্যেকটা প্র্যাকটিস সেট সাজানো। এখানে বিশেষ কিছু দেখানোর নেই যে প্রত্যেকটা সেট ধরে ধরে দেখাবো, এইটা মানে যে জিনিসটা দেখাতে চাইছিলাম। এই দেখো এখানে ট্রিকি অ্যাপ্রোচ কিন্তু লেখা আছে, এখানে ট্রিকি অ্যাপ্রোচ লেখা আছে। কিছু কিছু ক্ষেত্রে মানে যেভাবে ট্রিকি ওয়েতে করা হয়েছে সেগুলোকে এখানে লেখা, মানে শর্টকাট মেথড অ্যাকচুয়ালি। তো সেগুলোকে দেওয়া মানে ওভাবে প্রেজেন্টেশন আছে। এটা একটু নোংরা লেগে আছে। দেখো এই যে মডেল প্র্যাকটিস সেট 6, এভাবে কিন্তু টোটাল 20টা প্র্যাকটিস সেট তোমরা বইটার মধ্যে পাবে, ঠিক আছে। আমি প্রত্যেকটা প্র্যাকটিস সেট সেই অর্থে দেখাচ্ছি না, কারণ মোটামুটি আর কি বলতে পারো যে বিভিন্ন চ্যাপ্টার থেকে ধরে ধরে প্রেজেন্টেশন প্রত্যেকটা প্র্যাকটিস সেটে একই রকমই রয়েছে। প্রথমে ইংরেজি, তারপরে জিকে, তারপরে অ্যারিথমেটিক, এবং প্রত্যেকটার কিন্তু বলতে পারো ইন ডিটেলসে সলিউশন রয়েছে। তো এইগুলো দিক থেকে খুব একটা সমস্যার কিছু নেই। যে টোটাল দেখো 20টা পর্যন্ত আমি দেখাই, যে 17 নম্বর সেট চলছে, 18 নম্বর সেট রয়েছে, 19 নম্বর সেট, এই যে 20 নম্বর সেট চলছে, ঠিক আছে। এখানে আমাদের এক্সপ্লেনেশন থাকলো আর কি, এক্সপ্লেনেশনগুলো গেল, এখানে ম্যাথের সলিউশন কমপ্লিট হচ্ছে। দেখো এই মোটামুটি আমাদের টোটাল 20টা সেট এখানে রয়েছে। তো আশা করি তোমরা একটা আইডিয়া করতে পেরেছো যে প্র্যাকটিস সেটের মধ্যে কেমন কি প্রেজেন্টেশন রয়েছে, প্রশ্নগুলো কেমন কি রয়েছে না রয়েছে। এবার প্রত্যেকটা সেট না দেখলে তো মানে তোমরা নিজেরাও বুঝতে পারবে না, বা আমিও তোমাদেরকে যদি না দেখাই আমি নিজেও বলতে পারবো না, মানে যে প্রত্যেকটা সেটে কী কী প্রশ্ন রয়েছে সেগুলো দেখাতে গেলে পরে তাহলে এই একটা ভিডিও মোটামুটি একটা সিনেমা সাইজ 2.5 ঘন্টা 3 ঘন্টা করতে হবে। তাহলে আমি প্রত্যেকটা প্র্যাকটিসে তোমাদের দেখাতে পারবো। আমার মনে হয় এই ক্ষেত্রে কোম্পানি থেকে আমাকে কপিরাইটও দিয়ে দেওয়া হবে, যে পুরো বই এরকম দেখিয়ে দেওয়ার জন্য। জানি না সেটা হয় কি না। তো দেখো এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি সলভ পেপার রয়েছে, WBPSC ক্লার্কশিপ পরীক্ষা 2020, এই যে ডেটও দিয়ে দিল ওখানে। এরপর দেখো এখানে যে মানে পরীক্ষাতে যে ধরনের প্রশ্ন এসেছিল, জেনারেল স্টাডিজ থেকে যে কটা প্রশ্ন এসেছিল সেগুলো দেওয়া, অ্যারিথমেটিক থেকে যে কটা এসেছিল সে কটা দেওয়া রয়েছে, ইংলিশ থেকে যে কটা এসেছিল সেগুলোকে দেওয়া রয়েছে। তো এইভাবে টোটাল পরপর তোমরা দেখতে পাবে প্রশ্নগুলো রয়েছে, এবং তারপরে কিন্তু এখানে এক্সপ্লেনেশনও করে দেওয়া রয়েছে, ঠিক আছে। এবং এই যে কিরণ পাবলিকেশনের হয়তো এই যে bookstree.in, এখান থেকে লেটেস্ট বুকগুলো নেওয়া যায়, দেখতে পারো ভিজিট করে, ঠিক আছে। এইভাবে এখানে যে অ্যান্সারগুলো করে দেওয়া প্রথমে এরকম ছকের মধ্যে, তারপরে কিন্তু এরকম এক্সপ্লেনেশন রয়েছে। এই প্রশ্ন রয়েছে দলাই লামা ধর্মশালার ম্যাকলোডগঞ্জে থাকতেন। হ্যাঁ, আমি এই সলিউশন করিয়েছিলাম এই কোশ্চেনগুলো, প্রথম শিফটের যে 40টা প্রশ্ন জিকের, এগুলো একটা ভিডিও করেছিলাম, সলিউশন ভিডিও। অনেকে দেখেছো, অনেকে হয়তো এখনই, চাইলে সেটাও দেখতে পারো। তবে এই বইটা নিলে পরে ওটা সেটা দেখতেই হবে, তার কোনো মানে নেই। তো এভাবে কিন্তু দেখো এই যে এক্সপ্লেনেশনের মধ্যে বিভিন্ন ছবিও কিন্তু ইউজ করেছে প্রিভিয়াস ইয়ারের ক্ষেত্রে, ঠিক আছে। এবং অঙ্কের এরকম খুব সুন্দর করে সলিউশন করে দিয়েছে, যেরকম আর কি প্র্যাকটিস সেটে রয়েছে সেই একই রকমভাবেই করা। এই যে এটা হচ্ছে সেকেন্ড শিফটের কোয়েশ্চেন, এখানেও তাই যেরকম প্রশ্ন এসেছিলো সেই প্রশ্নগুলোকে দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে তারপরে এখানে কিন্তু এরকম সলিউশন করে দিয়েছে, এরকম ছবি ইউজ করেছে। তো ভালোই আর কি, মানে সলিউশনগুলো বেশ ভালো আছে বইটার মধ্যে, ঠিক আছে। এবং প্রশ্ন কেমন কি রয়েছে আমি তোমাদেরকে আশা করি বললাম, যে তোমরা একটা আইডিয়া করতে পারলে। তো মোটামুটি এই বইটার মধ্যে যে এর থেকে বেশি কিছু আর দেখানোর নেই আমার, কারণ প্র্যাকটিস সেটের বা মডেল প্র্যাকটিস সেটের বই এবং প্রিভিয়াস ইয়ার দুটো মানে একটা বছরেরই দুটো শিফটের রয়েছে। আশা করি তোমরা একটা আইডিয়া করতে পারলে যে বইটার মধ্যে কেমন কি রয়েছে না রয়েছে। এবার যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে, তোমরা কি এই বইটা নেবে? দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে প্র্যাকটিস সেট তো এখনও মার্কেটে সেরকমভাবে অ্যাভেলেবেল হয়নি। অনেক ভালো ভালো বই কিন্তু আসবে, মানে এই বইটাই যে নিতে হবে এমন কোনো মানে নেই। যে আমি যদি কাউকে রিকমেন্ড করি, আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বলবো না যে হ্যাঁ এই প্র্যাকটিস সেটটাই নিয়ে নাও। আমি বলবো কটা দিন অপেক্ষা করো, কারণ এটার মধ্যে তো 20টা প্র্যাকটিস সেট রয়েছে। এর পরবর্তীকালে তোমরা অন্যান্য প্রকাশনী, আমি নামগুলো যদি বলি, যেমন ধরো ব্রাইট একাডেমি, SS বুক এজেন্সি, এরপরে তপতির কথা বলতে পারি, বা অন্যান্য আরও অনেক প্রকাশনী রয়েছে, ছায়া প্রকাশনী হতে পারে, মণ্ডল প্রকাশনী হতে পারে, বিভিন্ন প্রকাশনী থেকে কিন্তু বলতে পারো যারা মানে ওয়েস্ট বেঙ্গলেরই পাবলিশার্স, তাদের কিন্তু অনেক প্র্যাকটিস সেটের বই আসবে। মানে গাইড বই যেরকম এসছে, প্র্যাকটিস সেটের বইও আসবে। হয়তো সেই বইগুলোর মধ্যে প্রশ্নের মানে প্র্যাকটিস সেটের যে মানে কোয়ান্টিটি, মানে এখানে যেমন ধরো 20টা রয়েছে, সেখানে হয়তো আরও বেশি থাকবে এবং আরও বেশি প্রিভিয়াস ইয়ার তোমরা পাবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি বলবো সেই বইগুলোর জন্য অপেক্ষা করাটা একটু বেটার হবে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে এই বইটা যদি খুব মনে হয় যে না আমি কালকেই কিনবো, আমার এক্ষুনি প্রয়োজন, সেক্ষেত্রে তোমরা নিতে পারো। কিন্তু আমি বলবো যে একটু অপেক্ষা করে যাও, অপেক্ষা করে গিয়ে আরও বই 2-4টে মার্কেটে আসুক, সেগুলো আমি ভিডিও করি, আমার ভিডিও দেখেই হোক, বা বইয়ের দোকানে গিয়ে দেখো, বা অন্য কোনো মানে ভাবে যদি দেখতে, মানে সেই বইগুলো সম্পর্কে একটা আইডিয়া তৈরি করে তারপরে তোমরা কিন্তু সেখান থেকে একটা বই কিনতে পারো, ঠিক আছে। কারণ এক্ষুনি
যে নিতেই হবে সেরকম কোনো ব্যাপার নেই। পড়াশোনা যারা শুরু করেছো তারা করো, যাদের মানে আজই মনে হচ্ছে বা আজকালের মধ্যেই প্র্যাকটিস সেট নিতে হবে তারা চাইলে কনসিডার করতে পারো, ঠিক আছে। মানে দাম অনুযায়ী আমি বলবো ঠিক আছে, যেই প্রিন্টেড প্রাইস রয়েছে যে 225 টাকায় ডিসকাউন্ট দিয়ে অনেক কমে হয়ে যাবে, মোটামুটি 120-25 টাকা এরকম দামের মধ্যে কিন্তু এই বইটা চলে আসবে, সেক্ষেত্রে তোমরা দেখতে পারো। তো আমি যে এই মুহূর্তে দিয়ে খুব বেশি তোমাদেরকে নিতে বলবো সেটা কিন্তু আমি বলবো না। তো আশা করি আমি মানে আমার যে বক্তব্য ছিল আমি ভিডিওটার মধ্যে রাখলাম, তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি পার্টিকুলারলি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, আর বন্ধুদের সাথে যদি পারো শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, অথবা ভিডিও দেখো সাবস্ক্রাইব করো না, সেক্ষেত্রে যদি মনে হয় যে না সাবস্ক্রাইব করবো, সাবস্ক্রাইব করে রাখতে পারো, ঠিক আছে। আর নোটিফিকেশনটা অন করে রেখো, তাহলে এরকম যে ভিডিওগুলো আমি করি সেগুলো নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে, তুমি সেগুলো দেখতে পারবে, ঠিক আছে। তো এই ভিডিওতে এই পর্যন্তই, আর খুব বেশি বড় করছি না। আর তোমাদের যদি বইটা সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, বা অন্যান্য কোনো যদি তোমাদের কোয়ারিজ থাকে সেগুলো তোমরা কমেন্টে জানাতে পারো। আমি মোটামুটি চেষ্টা করি সকলের কমেন্টে রিপ্লাই করার। তো ভিডিওটাকে শুধু বড় করবো না, এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।